গোসল ফরজ অবস্থায় কেউ যদি মারা যায় সেক্ষেত্রে তার দাফন কাফনের বিশেষ কোনো নিয়ম আছে কিনা? গোসল ফরজ অবস্থায় কেউ মারা গেলে তার গোসল দিতে হবে, আলাদা কোনো নিয়ম নেই। গোসল তো এমনিতেই মৃত ব্যক্তি গোসল দেওয়া তো ফরজে কিফায়া, এলাকাবাসীর উপরে গোসল ফরজ হয়েছে। এমত অবস্থা মারা গেছে, যার কারণে তাকে গোসল দেওয়াটার গুরুত্ব আরও বেড়ে গেল। অর্থাৎ গোসল তো এমনিতেই দিতে হতো, এখন ফরজ হওয়ার কারণে আরও গুরুত্বের সাথেই সেটি দিতে হবে। অতএব এলাকাবাসী কেউ যদি তার গোসলের ব্যবস্থা না করেন তাহলে সেক্ষেত্রে সবাই গুনাহগার হবেন, আর কিছু মানুষও যদি গোসলের ব্যবস্থা করেন তাতে তাদের দায়িত্ব আদায় হয়ে যাবে। গ্রামাঞ্চলে বিচার সালিশ করার সময় অনেক মাতব্বর বাদী বিবাদীর কাছ থেকে টাকা নেয়। বিচার করার জন্য এভাবে টাকা নেওয়া জায়েজ আছে কি না? গ্রামাঞ্চলে বিচার সালিশ করার সময় যদি বিচার প্রার্থীদের কাছ থেকে যারা বিচার করবে তারা যদি টাকা পয়সা গ্রহণ করে সেটা সুস্পষ্ট হারাম, এবং হারাম ভক্ষণ করে তারা যদি বিচার কাজ করেন তাহলে তাদের উপার্জনটা হারাম, তাদের এই কাজটা জঘন্য অপরাধ। গোটা কোরআনে আল্লাহ তাআলা যেসব বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বা নির্দেশ করেছেন সেই বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম বিষয় হলো ন্যায় বিচার করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, এবং মানুষ যেন অন্যায় না করে, অবিচার না করে, জুলুম না করে। তো টাকা খেয়ে কোনো পক্ষে রায় দেওয়া তো জুলুম, সেটা তো অবিচার, সুবিচার হলো না। এমনকি যথাযথ বিচার যার হক তাকেই দিলেন কিন্তু তার কাছে টাকা নিলেন, তাহলে সেটাও কিন্তু আপনি গুনাহ করলেন এবং ঘুষ খেলেন। তো যার কারণে এটি সুস্পষ্টভাবে হারাম, এবং বিচার প্রার্থীরা কেউ যদি টাকা দিয়ে নিজের পক্ষে রায় নেওয়ার চেষ্টা করে অন্যায়ভাবে, তাহলে সেক্ষেত্রে সেটিও তার জন্য গুনাহের কারণ হবে। তবে হ্যাঁ, কোনো বিচার প্রার্থী তিনি নিরপরাধ, তার পক্ষে ন্যায়সঙ্গত রায় পেতে হলেও তাকে টাকা দিতে হবে, কোনো উপায় নেই। এরকম যদি হয় তাহলে তার টাকা দেওয়াটা জায়েজ হতে পারে, অর্থাৎ তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন যেহেতু নিরুপায়, কিন্তু যে গ্রহণ করেছে তারটা হারাম হওয়ার পরে কোনো সন্দেহ নেই। দুঃখের বিষয় যে এই ধরনের মোরাল মাতবররা অনেকে আছেন যারা দাঁড়িয়ে আছে, যাদের নামাজ কালাম পড়ে, আবার তারা এই কাজগুলো করে যাচ্ছেন। তো এগুলো যে হারাম কাজ সেগুলো তারা অনেকে হয়তো জানেন না, হয়তো তাদের সেই বিবেচনা বোধও কাজ করে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, এবং এ ধরনের হারাম উপার্জন থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। ন্যায় বিচার করতে হবে, কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন। এমনকি যদি কেউ শত্রু হয়, আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমাদের কারোর প্রতি কোন প্রকার জুলুম অবিচার যেন না হয়, সবার প্রতি ন্যায়সঙ্গত আচরণ করবে, এবং যদি তোমার শত্রু হয় তার সাথেও তুমি জুলুম করবে না যে আমার শত্রু হতে তার বিপক্ষে আমি রায় দিলাম। তো ব্যক্তিগত জেদ, খেদ বা অন্য কোনো আক্রোশের কারণে ন্যায় বিচার থেকে ন্যূনতম বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।